হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম জিওগ্রাফি। আমি বর্মন স্যার। আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে আমরা কোনো একটা পার্টিকুলার টোপোগ্রাফিক্যাল ম্যাপকে কিভাবে কিউজিএস এর মাধ্যমে আমরা জিও রেফারেন্স করে সেটার থেকে আমরা ডিজিটাইজিং করে শিপ ফাইল করতে পারি। প্রথমত আজকে আমি দেখাবো যে কিউজিএস এর মাধ্যমে কিভাবে আমরা একটা টোপোশিটকে জিও রেফারেন্স করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমরা কিউজিএস টা ওপেন করে নেব। তো যেহেতু কিউজিএস একটু অনেকগুলো সাপোর্টিং ফাইল আছে, অনেকগুলো লেস অনেকগুলো টুলস আছে, তাই এখানে অনেক ফাইল আছে। তো মোটামুটি এটা 1 জিবির একটু 2 জিবির মতো ও, এই কিউজিএস সফটওয়্যারটা, তাই একটু খুলতে সময় লাগবে। তো তারপর আমি নিউ করে যাব, নিউ প্রজেক্ট করলাম। তো এখানে আমরা দেখবো যে জিও রেফারেন্স করার জন্য আমরা প্রথমত যাব যে লেয়ারে গিয়ে এই যে জিও রেফারেন্স হয়। তো অথবা অনেকের আমার ল্যাপটপে এখানে যে লেয়ারে দেওয়া আছে, অনেকের কোথায় থাকবে যে রাস্টারে গিয়ে জিও রেফারেন্সার থাকতে থাকতে পারে। তো আমার তো লেয়ারে আছে, তাই আমি লেয়ারে গিয়ে কি করব, জিও রেফারেন্সার টুলবারটা ক্লিক করার সঙ্গে সঙ্গে, জিও রেফারেন্সারে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন উইন্ডো ওপেন হয়ে গেল। তো আমি এখানে আমরা দেখে নেব যে এই যে এখানে ওপেন রাস্টার। তো এরপরে নেক্সট ওপেন রাস্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ম্যাপটা অ্যাড করতে চাই আর যে ম্যাপটা জিও রেফারেন্স করতে চাই, আমরা ফোল্ডার লোকেশন, আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে এসওআই মানে সার্ভে অফ ইন্ডিয়ার যে ম্যাপ, মূলত আমাদের এই ম্যাপগুলো টোপোশিট গুলো প্রোভাইড করে আমাদের সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1767 সালে দেরাদুনে। এই সার্ভে অফ ইন্ডিয়ায় আমাদের বিভিন্ন টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো প্রোভাইড করে। তো সার্ভে অফ ইন্ডিয়ার আমি সাইট থেকে টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো ডাউনলোড করেছি। কিভাবে ডাউনলোড করতে হয় আমার ভিডিওর দেওয়া আছে, তো সেই ভিডিও দেখে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এই সার্ভে অফ ইন্ডিয়া এই যে কোচবিহার ডিস্ট্রিক্টের যে টুপোশিটটা আছে ওটাকে আমি অ্যাড করে নিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে চলে আসলো, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে। অলরেডি এটা আমার মডিফাইড করা আছে। চলুন আমরা এটা করব না, তো অন্য আরেকটা করব। তো জিও রেফারেন্সে আবার অন্য আমি এই ম্যাপটা করতে চাই। তো এই ম্যাপটা করার জন্য তো এই ম্যাপটা চলে আসলো। ডাবল ক্লিক করলে ম্যাপটাকে, ডাবল ক্লিক করলে ম্যাপটা এখানে চলে আসলো। এরপরে যেটা আমাদের কাজ করতে হবে যে এই যে দেখুন, জিও রেফারেন্স করতে গেলে আমাদের জিও এই যে অ্যাটলিস্ট আমরা কি করব যে 4টা বা 3টা পয়েন্ট আমরা নিব। যে ক্লক ওয়াইজ নিতে পারি অথবা এন্টি ক্লক ওয়াইজ, আমরা যে কোনো মিনিমাম 4টা পয়েন্ট আমরা নিব। তো আমি প্রথম এই পয়েন্ট থেকে শুরু করব। এটা হলো প্যান। তো এই প্যান দিয়ে আমরা জুম আউট করে নিলাম হাত এই যে স্ক্রল করে মাউসের যে হুইল বাটনটা আছে, বা চাকাটা আছে, চাকাটা স্ক্রল করলে এখানে জুম ইন ও জুম আউট হয়ে যাবে। তো আমি এটা স্ক্রল করে নিলাম। তারপরে হচ্ছে কি, এই যে আমাদের অ্যাড পয়েন্ট, অ্যাড পয়েন্টে যাব। গিয়ে এই পয়েন্টে এসে যতটা সম্ভব জুম করে নিয়ে আমি এই পয়েন্টটা অ্যাড করে দেবো। এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আমার হচ্ছে এন্টার ম্যাপ কোঅর্ডিনেটস যে উইন্ডোটা এখানে ওপেন হয়ে যাবে। তাহলে আমাদের হচ্ছে কি যে ল্যাটিটিউড হচ্ছে, ল্যাটিটিউড ও লঙ্গিটিউড দিতে হবে। তো আমরা যদি দেখি যে ল্যাটিটিউডের ক্ষেত্রে, তো ল্যাটিটিউডের ক্ষেত্রে হচ্ছে নর্থ 26 25 ডিগ্রি, 25 লিখবো। তারপরে কত আছে, 15 মিনিট। তাহলে 15 মিনিট স্পেস 15 দিলাম। তারপরে কি আছে, 00 আছে দিলাম। নাই সেকেন্ড নেই, 00 দিলাম। ইস্টে কত আছে, 82, 82 ডিগ্রি, 30 মিনিট, 00 দিলাম। দিয়ে ওকে করে দেবো। তাহলে আমাদের একটা পয়েন্ট হয়ে গেল, এই যে এখানে চলে আসছে। অনেক সময় জেসিবি পয়েন্টই থাকবে না। জেসিবি পয়েন্ট না থাকলে আমরা এই যে এখানে যাব, ভিউয়ে গিয়ে, এই যে দেখো যে প্যানেলে যাব, প্যানেলে গিয়ে এই যে জেসিপি পয়েন্টটা যদি আমরা আনটিক করে দিই, তাহলে আমাদের জেসিপি পয়েন্টটি চলে গেল। তাহলে আমরা জেসিপি পয়েন্টটি আনার জন্য আমরা কোথায় যাব, ভিউয়ে যাব। ভিউ গিয়ে প্যানেলে যাব, প্যানেলে গিয়ে এই জেসিপি পয়েন্ট মানে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। তাহলে আমাদের একটা গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট হয়ে গেল। তারপরে হচ্ছে আরেকটা নিতে হবে। তো 4টা নিব আমরা। আমি ক্লকওয়াইজ যাচ্ছি।
তো এটা নেক্সট, এটা নেব, অ্যাড পয়েন্টে যাব, এটা নেব। তারপর আমি, আমার হচ্ছে কত, ল্যাটিটিউড, ল্যাটিটিউড হচ্ছে 25°15', 00 সেকেন্ড। লঙ্গিটিউড 82°, 82 স্পেস 45 স্পেস 00। ওকে করে দেবো, চলে আসলো দুটো। তারপরে নেক্সট আমাদের থার্ড পয়েন্ট নিতে হবে। যদি ম্যাপটা এরকম হয়ে যায়, জুম টু লেয়ার করলে ম্যাপটা চলে যায়। তাহলে এখানে আমরা যদি জুম টু লেয়ার করি তাহলে ম্যাপটা আবার চলে যায়। তাহলে আমরা থার্ড, এখন সেকেন্ড পয়েন্ট হয়ে গেল, এবার থার্ড পয়েন্ট নিব। থার্ড জেসিপি পয়েন্ট। থার্ড জিসিপি পয়েন্ট নেওয়ার জন্য আমরা এখানে যাব, এখানে গিয়ে ক্লিক করব, ক্লিক করে এখানে বসাবো। সে ল্যাটিটিউড হচ্ছে নর্থ 25 স্পেস 0 0 স্পেস 00। লঙ্গিটিউড 82 স্পেস 45 স্পেস 00। ওকে করে দিলাম, তিনটা পয়েন্ট হয়ে গেল। আবার জুম টু লেয়ার করব, ম্যাপটা চলে আসছে। তিনটে পয়েন্ট নিলাম ক্লকওয়াইজ। এরপরে হলো আরেকটা পয়েন্ট নিব, আরেকটা জিসিপি পয়েন্ট নিব, জিসিপি পয়েন্ট আবার অ্যাড করব করে, লিখবো কত, লঙ্গিটিউড কত হচ্ছে 82°30', 82°30', স্পেস 00, 25 স্পেস 00 00, কারণ এখানে আমার 25° আছে। আমি ওকে হয়ে গেল আমার। তাহলে আমাদের হচ্ছে কটা, চারটা পয়েন্ট হয়ে গেছে, চারটা পয়েন্ট হয়ে গেছে। এরপর আমাদের যেটা করতে হবে যে আহ ট্রান্সপারেন্ট, আমাদের যেতে হবে ট্রান্সফরমেশন সেটিংস। এই ট্রান্সফরমেশন সেটিংসে গিয়ে আমাদের এসে পলিনোমিনাল ওয়ান, এখানে ক্লিক করতে হবে। বাই ডিফল্টে আমার পলিনোমিনাল ওয়ান আছে। এখানে প্রজেকশন সিস্টেম ঠিকঠাক আছে, WGZ4 যা আছে তাই, এখানে ঠিক আছে। তো আউটপুট রাস্টার আমি কোথায়, যেখানে গিয়ে সেভ করতে যাই, এখানে সেভ করব মডিফাইড, সেভ করবো মডিফাইড, টোপো মডিফাইড। টোপো মডিফাইডকে নাম দিলাম, নাম দিয়ে আমি সেভ করে দেবো। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে রিস্যাম্পলিং মেথড নিয়ারেস্ট নেইবার থাকবে। নেক্সট আমরা ওকে করে দেবো, হয়ে গেল। তারপরে নেক্সট আবার এখানে জুম টু লেয়ার করবো, ম্যাপটা চলে আসবে। এরপরে যেটা আমাদের করতে হবে, এই যে দেখ, এটা হচ্ছে স্টার্ট জিও রেফারেন্সিং। তারপরে স্টার্ট জিও রেফারেন্সিং করতে হবে। সঙ্গে সঙ্গে গেল আমাদের এখানে এই যে জিও রেফারেন্স সাকসেসফুলি, দ্য রাস্টার ওয়াজ সাকসেসফুলি পারফর্ম, এটা দেখাবে। তারপরে আমরা কি করে দেবো, নেক্সট ক্রস করে দেবো, ক্রস করে দিয়ে ডিসকার্ড করে দেবো। সেভ করবো না, সেভ করলে এখানে থেকে যাবে, কিন্তু সেভ করবো না, ডিসকার্ড করে দেবো। তারপরে আমাদের যে ম্যাপটা জিও রেফারেন্স করেছি সেই ম্যাপটা আমরা দেখবো যে জিও রেফারেন্স হয়েছে কিনা, বা জিও রেফারেন্স ম্যাপটা আমরা কি করে দেখবো। তাহলে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে অ্যাড লেয়ার যাব, অ্যাড রাস্টার লেয়ার দিয়ে এখানে আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এই যে মডিফাইড, টোপো মডিফাইড ম্যাপটা আমরা অ্যাড করবো, অ্যাড করে দেবো, ক্লোজ করে দেবো। তাহলে আমাদের এই যে আমাদের ম্যাপটা জিও রেফারেন্স, তাহলে আমাদের মডিফাইড হয়ে গেল, ম্যাপটা আমাদের মডিফাইড হয়ে গেল। তাহলে আমাদের এই যে ম্যাপটা দেখো, এই ম্যাপটা হয়েছে কিনা, তাহলে আমাদের মডিফাইড হয়েছে। তো তাহলে এটা আমরা কি করে নেব, ডিগ্রি মিনিট সেকেন্ড, এখানে ক্লিক করব, ক্লিক করে জেনারেলে যাব, জেনারেলে গিয়ে আমরা এদিকে আসবো, নিচে আসবো, এই যে কোঅর্ডিনেট অ্যান্ড বিয়ারিং ডিসপ্লেতে আসবো। এসে আমরা কোঅর্ডিনেট ফরম্যাটে যাব, এখানে গিয়ে, এখানে কোঅর্ডিনেট ফরম্যাটে গিয়ে কাস্টমাইজে যাব, গিয়ে এখানে যে ডিগ্রি মিনিট সেকেন্ড এটা করে দেবো।
তাহলে শোজ করে দেবো, শোজ ডিরেকশনাল সাফিক্স করে দেবো, ওকে করে দেবো, তাহলে অ্যাপ্লাই করে দেবো, তাহলে ওকে করে দেবো। এই যে আমাদের এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড, তাহলে আমরা ম্যাপটার এই যে গেলে এখানে গেলে আমাদের এখানে ডিগ্রি আমাদের শো করাবে এখানে। তাহলে আমরা বলে দিচ্ছি এটা জিরো রেফারেন্স হয়ে গেছে। তো এইভাবে আমরা কোনো একটা টোপোশিটকে আমরা ডিজিটাল জিও রেফারেন্সিং করতে পারি। জিও রেফারেন্সিং করার পর এখান থেকে আমাদের শেপ ফাইল ক্রিয়েট করে আমরা আমরা লেআউট তৈরি করতে পারি। এখানে বিভিন্ন ধরনের ফিচার্স গুলো আছে, বিভিন্ন কালচারাল ও ফিজিক্যাল ফিচার্স গুলো আছে। এই যে এখানে ইন্ডিকেশন এখানে দেওয়া আছে কনভেনশনাল সিম্বল, এখানে কি কি বিষয় কনভেনশনাল সিম্বলের মাধ্যমে কি কি পার্টিকুলার বিষয়গুলো দেখানো আছে। এগুলো পরে আমরা জিও রেফারেন্স করার পর এই ম্যাপ থেকে আমরা ডিজিটাইজিং করে আমরা সেগুলোকে লেআউটের মাধ্যমে আমরা বার করতে পারবো। এরপরে ক্লাসে আমি দেখাবো কিভাবে আমরা এই টোপোশিটকে ডিজিটাইজিং করে বিভিন্ন কালচারাল ও ফিজিক্যাল ফিচার আছে সেগুলোকে আমরা কি করে লেআউট তৈরি করব। তো থ্যাংক ইউ। যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে এরপরে নতুন ভিডিও পেতে সুবিধা হয়। এবং সেই সঙ্গে যারা আমার এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম, এবং আমার চ্যানেলটিতে নতুন ভিডিও পেতে লাইক ও কমেন্ট করবেন। থ্যাংক ইউ অল।